আজকে তোমরা 2022 সালে মুক্তি পায় একটি সাউথ কোরিয়া মুভির গল্প শুনতে চলেছেন, যার নাম ইন আওয়ার প্রাইম। মুভিটি আইএমডিবিতে রেকর্ড রয়েছে 6.6/10 অ্যান্ড 93% গুগল ইউজাররা মুভিটি পছন্দ করেছেন। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সবচেয়ে প্রশিক্ষিত হাই স্কুল ডংহংকে দেখিয়ে, যেখানে জাস্ট শুধু জিনিয়াস স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পারে। প্রায় 7 মাস হয়ে গেছে হাংজিও এই স্কুলে ভর্তি হয়েছে, বাট এখনও সে কাউকে বন্ধু বানিয়ে নিতে পারেনি। সে তার পুরনো স্কুলে খুব ভালো রেজাল্ট করতো, বাট এই স্কুলের স্টুডেন্টদের কাছে এসব কিছুই নয়। অন্য সব সাবজেক্টে ভালো হলেও ম্যাথে খুব একটা ভালো ছিল না। এই ম্যাথ এমনটা সাবজেক্ট কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার ক্লাসমেটরা সবাই খুবই বড়লোক ছিল, তাই কেউ স্কুলের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট ছিল না। তারা সবাই আলাদা আলাদা করে কোচিং ক্লাস নিত। স্কুলের টিচারদের স্টুডেন্টদের বোঝানোর জন্য খুব একটা কষ্ট করতে হতো না। শুধুমাত্র মধ্যবিত্ত হওয়ার কারণে আলাদা করে বাইরে কোচিং সেন্টার নিতে পারতো না। তার ক্লাস টিচার অন্য ক্লাসে ট্রান্সফার করার জন্য ফোর্স করতে থাকে, কারণ তার নাম্বার তাদের কলেজে পড়ার জন্য যথেষ্টই ছিল না। একদিন তার রুমমেটরা মিলে ড্রিঙ্ক করার প্ল্যান করে। তার মনে হয়েছিল সে যদি তাদের সাথে থাকে তাদের বন্ধু হয়ে উঠতে পারবে। তাই তাদের বন্ধুদের কথা মতো বাড়িতে কিছু স্ন্যাক আর ড্রিঙ্ক কিনে নিয়ে আসে, কিন্তু সে লুকিয়ে হোস্টেলে ওঠার সময় নাইট গার্ড রি হকসনের হাতে ধরা পড়ে যায়। পরদিন সকালে টিচার তার বাকি বন্ধুদের নাম জিজ্ঞেস করে, বাট বন্ধুত্বর খাতিরে কারোর নাম রিভিল করে না। তাই টিচার কিছুদিনের জন্য কে হোস্টেল থেকে সাসপেন্ড করে দেয়। ক্লাসের শেষে তার রুমমেটরা তাকে থ্যাংক ইউ বলে তাদের নাম টিচারকে না বলার জন্য, আর তাকে কিছু টাকা দিয়ে চায়, কিন্তু সেটা কিছুতে নিতে চায় না, কারণ সে তাদেরকে বন্ধু মনে করে। তখন তারা কে একটা বুদ্ধি দেয়। অনেকদিন থেকে পড়ে থাকা খালি পুরানো সায়েন্স বিল্ডিং এ সে চাইলে থাকতে পারে। আগে যখন কোনো স্টুডেন্টকে সাসপেন্ড করা হতো তারা সেখানেই থাকতো। কথা বলতে বলতে তার নাইট গার্ড রি হকসনকে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি রি একজন নর্থ কোরিয়ার ব্যক্তি। কিছুক্ষণ পরে রি তার ডক্টরের সাথে দেখা করে। ডক্টর সেখানে বলে তার নাইট গার্ড হিসেবে কাজ করাটা তার স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়, কারণ ঘুমের ওষুধ খেয়ে সে বেশি দিন এই কাজটা করতে পারবে না। রি ভালো করে জানতো সে অন্য কোনো কাজ পাবে না, কারণ সে নর্থ কোরিয়া থেকে এসেছে। সে ডক্টরকে বলে যা যত অসুবিধা হোক না কেন তাকে এই কাজটা করতে হবে। সে এই কথাটা বলে সেখান থেকে বার হয়ে তার অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে, যেখানে সে একাই থাকে। পরের দিনে আমরা কে হোস্টেল থেকে ব্যাগপত্র গুছিয়ে বার হয়ে চলে আসতে দেখি। তখনই সেখানে বরম চলে আসে, যে তার ক্লাসমেট ছিল। সে কে বলে তার উচিত ছিল বাকি 3 জনের নাম বলে দেওয়া, তাহলে সবাই তারা একসাথে শাস্তি পেত। তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে সে চলে যায়, আর সে তার নিজের বাড়িতেই চলে আসে। সেখানে তার মা একাই থাকতো। তার বাবা 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মা একটা কল সেন্টারে জব করে, তাই কখনো কখনো তার নাইট শিফটে কাজ করতে হয়। আমরা দেখতে পাই তাদের বাড়ির দেয়াল এর অ্যাচিভমেন্ট সার্টিফিকেটে ভরা ছিল। সে তার মার সাহায্য করার জন্য বাড়ির সমস্ত কাজ সে করে। বাসন মাজে, জামাকাপড় ধুয়ে, বাথরুম পরিষ্কার করে। কাজ সেরে এসে মায়ের জন্য অপেক্ষা করে। তার মা কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসে। তার ছেলে স্কুল ইউনিফর্ম দেখে সে খুব খুশি হয়। এর বাবা মারা যাওয়ার পর থেকে তার মা খুব কষ্ট করে তাকে পড়াশোনা শেখাচ্ছে, তাই তার মাকে কিছুই বলতে পারে না। বরং সে তার মাকে বলে সে তার সঙ্গে দেখা করতে এসেছিল, তাকে বেশি দেরি হওয়ার আগে হোস্টেলে ফিরে যেতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই কোনো জায়গা না পায় তার বন্ধুদের বলা সেই পুরনো সায়েন্স বিল্ডিংয়ে গিয়ে লুকিয়ে পড়ে। বাট সে রিয়ের হাতে আবার ধরা পড়ে যায়। তাকে জানা আগের দিনে ঘটনার জন্য তাকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই, যে কারণে তাকে এখানে আসতে হয়েছে। এইসব শুনে রিয়ের খুব খারাপ লাগে, তাই সে তাকে তার রেস্টরুমে নিয়ে যায় এবং তাকে সেদিনটা তাকে সেখানেই থাকতে বলে। যখন ঘুমিয়ে পড়ে তখন রি তার ম্যাথের কিছু হোমওয়ার্ক দেখতে পায়, যেটা কঠিন হওয়ার কারণে কিছুতেই করতে পারছিল না। সকাল হতে রি তার রেস্টুরেন্ট থেকে কে বের করে দেয়। থেকে সোজা তার ক্লাসে চলে আসে। ক্লাসে গিয়ে দেখতে পায় তার সমস্ত হোমওয়ার্ক কে যেন করে রেখেছে, এবং তার সমস্ত অ্যান্সার সঠিক ছিল। তখন বুঝতে পারে এটা কেউ না, এটা রিয়ের কাজ। ক্লাসের শেষে রিয়ের কাছে যায় তাকে থ্যাংক ইউ বলার জন্য। তার সাথে তাকে টিউশন পড়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু রি তাকে সেখান থেকে বার করে দেয়। বেশ কিছুদিন তার পিছনে পড়ে থাকে তার কাছে টিউশন নেওয়ার জন্য, আর রি বারবার তাকে তাড়িয়ে দিয়ে থাকে। একদিন তার বন্ধুদের কাছে জানতে পারে সেদিনকে হোমওয়ার্কে দেওয়া ম্যাথের প্রবলেম তাদের কোচিংয়ের টিচারও সলভ করতে পারেনি। এটা শুনে বুঝে যায় যে রি কোনো সাধারণ গার্ড নয়, তার ম্যাথের প্রতি নলেজ অন্যান্য ভালো টিচারের চেয়ে অনেক বেশি। পরের দিনে রি টিচারদের বলতে শুনে যেসব স্টুডেন্টরা এক্সামে কম নাম্বার পাচ্ছে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, যে লিস্টে হানেরও নাম আছে। সেদিন রাতে আবার রিয়ের কাছে আসে আর রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু আবার রি টিউশন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। রি তাকে একটা কাগজের টুকরো দেয়, যেখানে লেখা ছিল সায়েন্স বিল্ডিং রুম নাম্বার 103।
আর তাকে টিউশন ফির বদলে রোজ একটা করে স্ট্রবেরি মিল্কশেক দিতে বলে, যেটা সে সব সময় খায়। হাং সেটা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে রি তার ফ্রেন্ড গিউচেলের সঙ্গে দেখা করতে যায়, যে পুরনো জিনিসপত্র বিক্রি করে। তার সাথে একজন ইউনিয়ন লিডারও ছিল, সে তাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া আসতে সাহায্য করেছিল। এছাড়াও তারা একে অপরকে অনেক আগে থেকে চেনে। রি টেবিলে পড়ে থাকা রেজিস্টারের উপরে এক নজরে দেখে, আর সেখানে বলে তার হিসাবপত্রে ভুলভাল আছে, সেখানে 43 সেন্ট বেশি লেখা আছে। রি তার কাছ থেকে কিছু লাইট ল্যাম্প কিনে নেয়, যাতে রাতে হাংকে পড়াতে কোনো সমস্যা না হয়। রাতে হাং সায়েন্স বিল্ডিংয়ে রুম নাম্বার 103-তে গিয়ে পৌঁছায়, যেখানে রি অনেক আগে থেকে উপস্থিত ছিল। রি হাংকে এই 3টে নিয়ম পালন করতে বলে। প্রথম, এই ক্লাসের ব্যাপার সে যেন কাউকে বলতে না পারে। দ্বিতীয়, ম্যাথ ছাড়া তাকে অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না। তৃতীয়, তাকে শুধু ম্যাথ শেখাবে, তাকে টেস্ট বা এক্সামে রি তাতে কোনো মাথা ঘামাবে না। হাং তার কথার সাথে সাথে রাজি হয়ে যায়। রি তখন তাকে প্রথম টাস্ক দেয়, সেটাতে সব কিছু সলভ করে দেয়, কিন্তু তার উত্তরটা ভুল হয়ে যায়। রি তখন বলে এই প্রশ্নটাই ভুল। হাং তখন বলে তাহলে আমার এতে কি ভুল যদি প্রশ্নটাই ভুল হয়? তখন রি বলে প্রশ্নের উত্তর খোঁজাটা খুবই ভালো, বা তার থেকে বেশি দরকার এই প্রশ্নটাকে ভালো করে বোঝা, কারণ ভুল প্রশ্নে কখনো সঠিক উত্তর বার হতে পারে না। রি তার ছোটবেলার কথা মনে করে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রি ও তার বন্ধু অলিম্পিক কম্পিটিশনে গণিতে ভালো রেজাল্ট করার জন্য তাদেরকে 2টো সুন্দর পেন দেওয়া হয়েছিল, যা রিয়েলিটিতে কোনো মূল্য নেই, যতটা মূল্য তাদের ম্যাথ এবং নলেজে আছে। ক্লাস শেষ হতেই হাং রিয়ের পেছন যেতে থাকে, কারণ তখনও তার কাছে যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই রি তার সাথে থাকার অনুমতি দেয়। হাং জানতে পারে রি ক্লাসিক্যাল গান শুনতে খুবই পছন্দ করে, কিন্তু ক্যাসেট প্লেয়ারটা পুরাতন হয়, সে গান শুনে মজাটা ততটাই পায় না। তাই হাং তার স্মার্টফোনে একটা ক্লাসিক্যাল গান ছাড়ে, যার কোয়ালিটি রিয়ের খুব পছন্দ হয়, এবং অনেকদিন পর তার গভীর ঘুম আসে। সে সকালে অনেকক্ষণ পর্যন্ত বিছানায় ছিল। হাং ক্লাসে গেলে টিচার হং সবাইকে নোটিশ দেয় যে প্রত্যেক বছরের মতো এবছর তাদের স্কুলে পাইথাগোরাস কম্পিটিশনটা হতে চলেছে, যেখানে শুধুমাত্র 3জনই উইজনিয়ার হয়। এটাকে ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিশন হিসাবে ধরা হয়, যার জন্য মাত্র 2 মাস বাকি রয়েছে। অন্যদিকে হাং রিয়ের জন্য রোজ একটা করে মিল্কশেক কিনে নিয়ে যায়, যেটা বোরাম অনেক দিন থেকে নোটিস করে। সে ভাবে হাং স্ট্রবেরি মিল্কশেক হয়তো এডিট হয়ে গিয়েছে। হাং কিছু না বলে তাকে ইগনোর করে সেখান থেকে সে চলে যায়। হাং রিয়ের কাছে সে গণিতের টিউশন নিতে থাকে। এখন সে গণিতে খুব ভালো হয়ে উঠেছে, সে সেই সব গণিত করতে পারছে, আজ পর্যন্ত সেই সব গণিত কেউ সলভ করতে পারেনি। সে রাত জেগে গণিতে আলাদা আলাদা সূত্র পড়ে। সে জানতে পারে তার একটা ভালো বন্ধু সেই স্কুল ছেড়ে তার পুরনো স্কুলে চলে যাচ্ছে, কারণ সে মধ্যবিত্ত হওয়ার কারণে তাকে এখানে পড়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। হাং এটা দেখে ভাবতে থাকে যে তাকে হয়তো স্কুল ছেড়ে চলে যেতে হবে। তখনই সেখানে বরাম চলে আসে, আর বরাম এসে বলে তাদের দুজনের অবস্থা ঠিকই একই রকম। সে নিজেও ম্যাথে খুব একটা ভালো নয়। বাড়ি ফেরার সময় বরামের মা তাকে হাংয়ের সাথে মিশতে বারণ করে, কারণ তারা ছিল অনেক বড় লোক। তার মাও পাইথাগোরাস কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, তাই বরামকে একটা দামি কোচিং সেন্টারে অ্যাডমিট করে দেয়, যেখানে সব টপ সোসাইটি বাচ্চারা যায়। সেদিন রাতে হাং যখন টিউশন পড়তে যায়, তখন রি তার বন্ধু স্কুল ছেড়ে যাওয়ার ব্যাপারটাকে বলে, আর ভাবতে লাগে তারও কি স্কুল ছেড়ে দেওয়া উচিত। রি তখন তাকে এটাই বলে, এখনও প্রমাণ হয়নি তুমি কিছু করতে পারবে না, তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে তুমি ততক্ষণই চেষ্টাই ছাড়বে না, আর ততদিন ট্রান্সফারের কোনো কথাই বলবে না। আজ হানের পানিশমেন্টের শেষ দিন ছিল, তাই সে হোস্টেলে ফিরে যায়। পরের দিন বোরাম তাকে স্ট্রবেরি মিল্ক উপহার দেয়, কারণ বোরাম ভাবতো হাং সেটা খেতে ভালোবাসে। হাং সেখান থেকে সায়েন্স বিল্ডিংয়ে আসলে বোরাম তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, আর তার সব সিক্রেট জানতে পারে। বরমও রিয়ের কাছ থেকে টিউশন নিতে চায়। রি তাতেও রাজি হয়ে যায়, আর তাকে বলে সে যেন কাউকে কিছু না জানায়। তারা বাইরে আসলে দেখতে পায় কিছু স্টুডেন্ট বাইরে থেকে খাবার আনছে, বাট আগের বারে হাংসার যেটা ঘটেছিল তাই রি কিছু না বলাটাই ঠিক মনে করে। পরের দিন হাং রিকে জিজ্ঞেস করে সে গণিতে এত ভালো কি করে। রি তখন তাকে বলে এটা তাকে তার পরিবার এবং স্কলারশিপের জন্য এটা সে করা শুরু করেছিল, কিন্তু সে যখন এটা বেশি শিখেছে তখন এর মধ্যে সে সৌন্দর্য খুঁজে পেয়েছে, আর শেষে সে গণিতকে ভালোবেসে ফেলেছে। সে বরানকে এটা পিয়ানো বাজাতে বলে, যার মধ্যে সে ম্যাথের ফর্মুলা সবাইকে শিখিয়ে দেয়। পরের দিন সকালে টিচার হং সবাইকে একটা গণিতের কঠিন ম্যাথের কোশ্চেন সলভ করতে দেয়। হাং এটা সহজেই সলভ করে দেয়, আর অ্যান্সারও সঠিক ছিল। হং বলে এই কোশ্চেনটাই ভুল ছিল, তাই এটা কখনোই সলভ করা যায় না, আর কম্পিটিশানে এমন কোশ্চেন আইলে সবাইকে বারণ করে দেওয়া হয় সলভ করতে।
তাই হাং তার কথা শুনতে রাজি ছিল না, তাই হং তাকে ক্লাস থেকে বাইরে বার করে দেয়। অন্যদিকে রিয়ের ফ্রেন্ড গিচিওল তাকে একটা স্মার্টফোন গিফট করে যাতে তার সাথে সহজেই কন্ট্যাক্ট করা যায়। সে তাতে ম্যাথের কোশ্চেন দেখছিল। হান লক্ষ্য করে ছোট স্ক্রিন হওয়ার কারণে সে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তাই হান ক্লাস মনিটরের কাছে স্টোর রুমের চাবি চায় যাতে সে রিয়ের জন্য গণিতের সূত্র প্রিন্ট আউট মাধ্যমে বার করতে পারে। সে ম্যাথ এত ভালোবাসে কিন্তু তার কাছে পড়ার মতো কোনো বই নেই। সে রিকে কিছু প্রিন্ট আউট বার করে দেয় যেটা দেখে রি খুব খুশি হয়। পরের দিন এক্সাম ছিল। হান খুব ভালোভাবে তার এক্সামটা দেয়, বাট বোরাম এত চাপ নিতে পারে না, তাই সে এক্সাম না দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। হান তার সাথে কন্ট্যাক্ট করতে চায় কিন্তু তার কোনো রেসপন্স পায় না। সেদিন রাতে তাদের তিনজনে পিয়ানো পারফরমেন্স দেখার প্ল্যান ছিল, সে সেখানেও আসে না, বাট রি পারফরমেন্সটা খুব এনজয় করে আর রি তাকে হানকে তারা সেখানে ডিনার করতে বলে। হান সেখানে বলে তাকে মিল্কশেক বাদে অন্য কিছু খেতে প্রথমবার দেখছে। এদিকে বোরান বিরক্ত হয়ে তার ফেসবুক ফেক অ্যাকাউন্ট দিয়ে অফিসিয়াল সাইটে একটা পোস্ট করে যে পাইথাগোরাসের কম্পিটিশনে প্রশ্ন লিক করা হয়েছিল। খবরটা সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে, যার জন্য স্কুলের টিচারদের অনেক প্রবলেমে পড়তে হয়। ওপর থেকে বোর্ড অফ ডিরেক্টর থেকে স্কুলের ওপর চাপ আসছিল, তাই সে টিচারদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বার করতে যে এই কাজটা করেছে। অন্যদিকে হান আর রি কিছু বই কিনতে যায়, সেখানেও রিকে একটা লোক চিনতে পারে। সেও নর্থ কোরিয়ার লোক ছিল। আসলে রি নর্থ কোরিয়ার বিখ্যাত একটা ম্যাথমেটিশিয়ান যার অনেক বছর ধরে কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই লোকটি নর্থ কোরিয়া থাকাকালীন রিয়ে ইউনিভার্সিটি থেকে অনেক লেকচার সে অ্যাটেন্ড করেছিল। সে ভেবেছিল হান হয়তো রিয়ের ছেলে। এতে রি অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে আর তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। হান তাকে এ বিষয়ে জিজ্ঞেস করে কিন্তু রি তাকে ইগনোর করে দেয়। সে রাতে বাড়ি ফিরলে তার ছেলের সাথে কাটানো ভালো কিছু মুহূর্তের কথা সে মনে করে, যেমন একসাথে রাতে খাওয়া, কচ্ছপের সাথে মজা করা আর টবেরি মিল্কশেক কেনা, কারণ তার ছেলের এটা পছন্দ ছিল। পরদিন যখন হাং লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায় তখন সে টিভিতে নিউজ দেখতে পায় যে তখন প্রফেসর ও বলে নিয়ম হাইপোথেটিক পৃথিবীর সবচেয়ে কঠিন গণিত, যেটা রিয়ক সং নামে এক নর্থ কোরিয়ার ম্যাথমেটিশিয়ান সলভ করে দিয়েছিল। এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে মানুষ যাদের জন্য খুব ভালো হবে। সে আরো বলে যে সে যখন ছোট ছিল অলিম্পিক কম্পিটিশনে সে যোগদান করেছিল, যেখানে রি তার ম্যাথের নলেজ অনেক বেশি হওয়ার কারণে একটা বিখ্যাত ম্যাথমেটিশিয়ান তাদেরকে 2টি পেন গিফট করেছিলেন। আর সে এখনও রিকে অনেক মনে করেন। হান নিউজটা দেখার পর সে দৌড়ে রিয়ের কাছে চলে আসে আর তাকে এই ব্যাপারে জানায়। রি এইসব শুনে খুবই রেগে যায় আর তাকে বলে এইসব ব্যাপার যেন সে ভবিষ্যতে না উল্লেখ করে। এই নিউজটা হানের সাথে সাথে ইউনিয়ন লিডার গিজিও এই নিউজটা দেখে। অন্যদিকে টিচার হং কোশ্চেন লিকের ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে তার স্টুডেন্টদের রেজাল্ট ভালো করার জন্য এক্সামে আসা কোশ্চেনগুলো স্টুডেন্টদেরকে আগেই প্র্যাকটিস করে দিয়েছিল। তাই সে যখন খবর পায় হাং একদিন লুকিয়ে স্টোর রুমে ঢুকেছিল তখন তার ওপরে সমস্ত দোষ দেওয়ার চেষ্টা করে। হাং তাকে বারবার বলতে থাকে যে সে কোনো ভুল করেনি, সে শুধু প্রিন্ট আউট বার করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু হং সেখানে তার কোনো কথা শুনতে চায় না। সে হাংকে বলে সে যদি এই স্কুল থেকে চলে যায় চুপচাপ তাহলে এই কথা কাউকে সে বলবে না। ওদিকে নর্থ কোরিয়ার লোকেরা রিকে নিজের দেশে ফিরে আসার জন্য বলছিল আর সাউথ কোরিয়ার লোকেরা তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছিল। চারিদিকে রি খুব ফেমাস হয়ে উঠেছিল, বাট রি এসব কিছু চাইছিল না, তাই সে প্যাকিং করছিল দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য। তখনই সেখানে ইউনিয়ন লিডার গিজিও চলে আসে আর রিকে তার আবিষ্কার করা সত্যগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে। সেগুলি রি অনেকদিন আগে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। রি সেই ডকুমেন্টসগুলো দেখে খুব রেগে গিয়েছিল, কারণ একসময় এইসব রিসার্চের জন্য তার ছেলে মারা গিয়েছিল। এসব কথা হান বাইরের দিনে সব শুনে ফেলে। রি বাইরে আসলে হানকে দেখলেও তাকে ইগনোর করে চলে যেতে থাকে। রাস্তাতে যেতে যেতে তার ছেলের কথা সে মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিয়ের ছেলে তার উপরে খুবই রেগেছিল, কারণ সে সবসময় তার গণিত চর্চাতে নিয়ে ব্যস্ত থাকতো, যে কারণে রিয়ের স্ত্রী অসুস্থ থাকাকালীনই মারা গিয়েছিল। এমনকি তার ছেলে অনিচ্ছা থাকলেও সে তার ছেলেকে সাউথ কোরিয়ায় এনেছিল, তাই সে সেখান থেকে পালানোর জন্য একটা জলাশয়ে ঝাঁপ দেয়। সে আসলে বর্ডার ক্রস করে নর্থ কোরিয়ায় যেতে চাইছিল, বাট সোলজাররা তাকে দেখতে পেয়ে গুলি করে দেয়। পরের দিন বোরান রিকে ফোন করে হানের স্কুল থেকে ট্রান্সফারের ব্যাপারটা বলে দেয়। অন্যদিকে আজ স্কুলে পাইথাগোরাস কম্পিটিশনে আওয়াজ সেলিব্রিটি ছিল, কিন্তু হান তার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছিল। বোরান স্যার দেখতে পেয়ে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তার কোনো উপায় না থাকায় তার স্কুল হলে গিয়ে বসতে হয়। এদিকে রি তার হোটেল রুমে বসে চুপচাপ কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পরে তার ছেলে পোষা কচ্ছপটা একটা নদীতে গিয়ে ছেড়ে দেয়
যেটা তার কাছে 4 বছর ধরে ছিল। এর থেকে আমরা বুঝতে পারি তার পুরনো খারাপ স্মৃতিগুলো ভুলে নতুন করে এগিয়ে যেতে চাইছে। তারপর সে স্কুলে অ্যাওয়ার্ড সেরেমনিতে গিয়ে পৌঁছায়, যেখানে প্রফেসর ও ভাষণ দিচ্ছিল। সে সবার সামনে দাঁড়িয়ে বলে সে হলো বিখ্যাত ম্যাথমেটিশিয়ান রি হক সুন, আর প্রমাণ সহ সে তার পেনটাকে দেখায়। সেটা থেকে প্রফেসর ও তাকে টিজে নিয়ে আসে আর তাকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করে। রি সবার কাছে প্রকাশ করে যে সে হানকে টিউশন পড়াতো, আর সে ভালো করে জানে যে হান কোনো পেপার লিক করেনি। সে সেদিনকে স্টোররুমে গিয়ে ম্যাথের কিছু প্রিন্ট আউট বার করতে গিয়েছিল, আর প্রমাণ সহ সে প্রিন্ট আউট গুলো সবাইকে দেখায়। সে আরো বলে যে টিচার হং স্কুলের স্টুডেন্টদেরকে এক্সামে আসা কিছু কোশ্চেন আগে থাকতে বলে দিয়েছিল। সেটা শোনার পর টিচার হং লজ্জায় এবং রাগে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে সে তার নিজের কাহিনী সবাইকে শোনায়। সে বলে যে সে নর্থ কোরিয়া ছেড়ে দিয়েছিল কারণ তাদের সরকার তার গণিতের ফর্মুলাকে হাতিয়ার বানানোর চেষ্টা করছিল, যেটা সে কখনোই চায়নি। সে চেয়েছিল তার ফর্মুলা স্টুডেন্টদের কাজে লাগুক, এবং সে এটা করতে গিয়ে তার ছেলেকে হারিয়ে ফেলেছিল, তাই সে কারোর সামনে আসতে চায়নি। হাং সবটা জানার পরেও সে কাউকে কিছু জানায়নি। হাং তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে জেনেও সে চুপ ছিল। সেজন্য হাংকে সে ধন্যবাদ জানায়। সে বাইরে আইলে দেখে ইউনিয়ন লিডার গিচিও তার জন্য অপেক্ষা করছিল। সে তাকে ইন্টারভিউতে না নিয়ে গিয়ে অন্য দেশে চলে যেতে সাহায্য করে। তারপরে 3 বছরের সিন দেখানো হয়, যেখানে হাং এখনো ম্যাথ রিসার্চার। সে একদিন রিয়ের সাথে দেখা করতে যায়, আর উপহার হিসেবে তার জন্য টবেরি মিল্কশেক নিয়ে যায়। এইভাবে একজন টিচার আর একজন স্টুডেন্টের মধ্যে অপূর্বমূলক ভালোবাসার মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। স্টোরিটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি সুকান্ত, ধন্যবাদ আপনাদেরকে।